নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব আমারই লেখা একটি ছোট গল্প, রূপে তোমায় ভোলাবো না। মাঝে মাঝে সঞ্চারের মনে হয় বুঝি সে মধ্যযুগের কোনো এক জমিদারের অন্দরমহলের পর্দানুসীন জমিদার কন্যা হয়ে জন্মেছে। না হলে এই একবিংশ শতাব্দীতেও আজ পর্যন্ত বন্ধুদের সঙ্গে একটা সিনেমা পর্যন্ত যেতে দেয়নি বাবা। বাবার কড়া শাসনে শুধু কলেজ, টিউশন, বাড়ি, এক এবং একমাত্র মুক্তির বাতাস তার বন্ধু মিলি। একমাত্র মিলির ছাড়পত্র আছে সঞ্চারীর বাড়িতে যখন তখন অবাধে আসার, আর মিলির বাড়িতে যাবার ছাড়পত্র আছে সঞ্চারের। এইটুকুই। কলেজের পড়াশোনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাবা ঠিক করে ফেললেন পাত্র বিসিএস ক্যাডার, মালদহে পোস্টিং। ভয়ে বুক দুরু দুরু করে সঞ্চারীর। বিসিএস ক্যাডার, অনেক পড়াশোনা করে ক্যাডার হয়েছে, তার মানে বেশ রাশ ভারী হবে। তার উপর কলকাতা ছেড়ে মালদা। বাবা নাই বন্ধুদের সাথে বেরোতে যেতে দিক, তবু কলকাতা তো কলকাতাই, তার প্রাণের শহর। কি আর করা, এই সিদ্ধান্তও মেনে নিতে হবে। মিলিকে বলেই ফেলে, জানিস আমার না বড় ভয় করে। কি জানি, একবার মালদাহে গিয়ে ঢুকলে আর কলকাতার মুখ বোধহয় দেখতে পারবো না। মিলি তাকে বোঝায়, কাকু যা করছে তোর ভালোর জন্যই করছে। দেখ না, হয়তো তোর অপূর্ণ স্বপ্নগুলো সত্যি হয়েও যেতে পারে। বিয়ের 2 দিন পরেই বৌভাত শেষ হতে না হতেই সঞ্চারীর বর সৌনক তাকে নিয়ে চলল তার কাজের জায়গা মালদহে। সঞ্চারী অবাক, অষ্টমঙ্গলা পর্যন্ত হলো না এরই মধ্যে। কিন্তু কি করা যাবে, মাকে বলতে মাও তেমন কোনো আপত্তি করলেন না। বললেন হবে কোন অষ্টমঙ্গলা, তিনি নাকি ব্রাহ্মণ ঠাকুরের কাছ থেকে নিদান জেনে নিয়েছেন। 8 দিনের গুণিতকে যে কোনো সময় করলেই চলবে। অগত্যা কর্তা ইচ্ছায় কর্ম। বাবুঘাটে গিয়ে আরামদায়ক ডিলাক্স বাসে উঠল সৌনক আর সঞ্চারী। এই বাসগুলির বেশ সুবিধা, স্লিপার কোচ, দুজনে শুয়ে যাবার ব্যবস্থা রয়েছে। কিন্তু সঞ্চারীর খুব সংকোচ বোধ হচ্ছে। সৌনককে দেখেছে একেবারে বিয়ের দিন। সৌনক দেখতে পর্যন্ত আসেনি, তার বাবা মা এসে সম্বন্ধ ঠিক করে গেছে। সঞ্চারীর তো মনে হয়েছে, আরে আমার বাবা যদি মধ্যযুগীয় জমিদার হন, সৌনক তো তাহলে লক্ষণ সেনের আমলের কুলীন শ্রেষ্ঠ ব্রাহ্মণ। হায় রে, কি কপাল তার। বাসে উঠেই মালপত্র গুছিয়ে বসল সৌনক। তারপরেই ল্যাপটপ নিয়ে কী সব কাজে ব্যস্ত হয়ে গেল। সঞ্চারী লুকিয়ে লুকিয়ে চোখের কোণ দিয়ে তার বরকে দেখছে। মানুষটার মানসিকতা যাই হোক, বাইরের সৌন্দর্য কিন্তু বলতেই হবে একদম ঋত্বিক রোশন। পেটাই চেহারা, এক মাথা ঘন কালো চুল, গমের মতো রং, বাদামি চোখের মণি, তার সঙ্গে ট্রিম করা দাড়ি। দারুণ, এক কথায় দারুণ। সঞ্চারীর হাসি পেয়ে গেল বাসর রাতে পিসি ঠাকমার কথা শুনে। পিসি ঠাকমা তো সবার সামনে বলেই ফেললেন, সঞ্চারী তুই আর শিগগির কলকাতায় আসবি না, এমন বর ছেড়ে কি আসা যায়? সবাই হো হো করে হেসে উঠল। পিসি ঠাম্মার নাতনিরা বলল, তা ঠাম্মা, দাদুকে ছেড়ে তুমিও বুঝি আসতে পারতে না? পিসি ঠাম্মার উত্তর চট চলতি, তোদের দাদুই কোনোদিন ছেড়েছে আমাকে? আবার এক প্রস্থ হাসির রোল উঠল।
সেটা মনে যেতেই সঞ্চারী মনে মনে হেসে ফেলল। তক্ষুনি সৌনকের গলা, তোমার কি একা একা হাসির রোগ আছে? সঞ্চারী হেসে ফেলল, হে হে মা, না না, আসলে একটা কথা মনে পড়তে। কি ভাবছিলে এত? ভাবছিলাম এই আপনার কথা। আপনি আমাকে দেখলেন না, আমাদের দেখা হলো না, বিয়ে হয়ে গেল। বড্ড যেন অদ্ভুত না? আজকে এই একবিংশ শতাব্দীতেও এইরকম হয়? কেন, তোমার ব্যাপারটা পছন্দ হয়নি? তোমার বাবা তো আমাকে পছন্দ করেই। না না, বাবার কথা হচ্ছে না। আমি আজ বুঝেছি, বাবা যেদিন আমাকে বিদায় দিচ্ছিলেন কি কান্নাই না কাঁদলেন, এত কান্না। প্রথম প্রথম ভাবতাম বাবা বুঝি আমাকে ভালোই বাসে না, কিন্তু বিদায়ের দিন বুঝেছি আমার বাবার মতো ভালো আর কেউ বাঁচতে পারবে না আমায়। সঞ্চারীর গলার স্বরটা ভারী হয়ে এলো। বাস থামল কৃষ্ণনগরে। রাতের খাওয়া সেরে নিতে হবে। খুব যত্ন করে সৌনক সঞ্চারীর খেয়াল রাখলো। সঞ্চারী কী খেতে ভালোবাসে, কি খাবে। খাওয়ার পরে অ্যান্টাসিড দিতে ভুলল না। বাথরুমের সামনে দাঁড়িয়ে রইল পাহারায়, রাতে একদম একা একা যাবে না, আমি যাব সঙ্গে। বাস চলতে শুরু করলো। বাসের দুলুনিতে কখন যেন ঘুম এসে গিয়েছে। একদম ঘুম ভাঙল নিউ জলপাইগুড়ি বাস টার্মিনাসে গিয়ে। অবাক হয়ে গেল সঞ্চারী, কী লেখা আছে নিউ জলপাইগুড়ি? সৌনকের তো মালদহে যাবার কথা ছিল না? সন্দেহ নিরসনের জন্য সৌনককে জিজ্ঞেস করতে যাবে, কিন্তু তার আগে সৌনকই তাড়া দিল, তাড়াতাড়ি চলো, নামতে হবে, নেমে তুমি বাস স্ট্যান্ডে দাঁড়াও, আমি গাড়ি ঠিক করে আসি। আগে থেকে বলা আছে অবশ্য গাড়িটা, দেখি হোমস্টে থেকে গাড়িটা পাঠালো কিনা। মালপত্র নিয়ে সঞ্চারীকে সাবধানে সযত্নে নামিয়ে সৌনক এগিয়ে গেল গাড়ির খোঁজ করতে। বেশিক্ষণ দাঁড়াতে হলো না, মিনিট দুয়েকের মধ্যেই চলে এলো একটি পাহাড়ি ছেলে। ছেলেটির বয়স বেশি না, 20-21, চুলে অর্ধেকটা সোনালি অর্ধেকটা কালো রং করা। দারুণ হাসি খুশি ছটপটে ছেলে। সে চটপট সঞ্চারীদের মালপত্র তুলে নিল তার গাড়ির ছাদের ক্যারিয়ারে, তারপর পলিথিনে মুড়ে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিল। উঠে বসতেই ভিতরে ছেড়ে দিল গাড়ি। একটু এগিয়ে গিয়ে ব্রেকফাস্ট করে নিল দুজনে, তারপরে গাড়ি চলল। সঞ্চারী তো অবাক, কিছুটা খুশিও। তার ছোটবেলা থেকে স্বপ্ন সে পাহাড় দেখবে। বাবা কখনো কাজের চাপে বেড়াতে নিয়ে যেতেই পারেননি, ব্যবসার ভীষণ চাপ ছিল তার। ঘণ্টাখানেকের মধ্যে শহরের ভিড় কাটিয়ে সঞ্চারীদের গাড়ি পথ ধরল এক শাল জঙ্গলের ভিতর দিয়ে। অদ্ভুত নিস্তব্ধতা চারিদিকে। সেই নিস্তব্ধতা একমাত্র ভেঙে যাচ্ছে অজস্র ঝিঁঝির ডাকে। যেদিকেই তাকানো যাচ্ছে বিশাল বিশাল লম্বা লম্বা শালগাছ আর সামনের ঢেউ খেলানো রাস্তা। সঞ্চারী কোনো প্রশ্ন করবে কি, তার মন তো হারিয়েই গেল। তারপরে তিস্তার ব্রিজ পেরোলো তাদের গাড়িটা। তিস্তা নদী, পাহাড়ি নদী। এতদিন ভূগোল বইয়ে পড়েছিল সে। নদী দেখে, নদীর খাত দেখে, এত চওড়া নদী, সে তো বিস্ময়ে অভিভূত। আর কোনো কথা জিজ্ঞাসা করতে ভুলেই গেল সৌনককে। তার চোখ মুখ দিয়ে খুশি উপচে পড়ছে। সৌনক শুধু মাঝে একবার জিজ্ঞেস করেছিল, মাকে ফোন করেছো? এই যে, হ্যাঁ করব, কিন্তু কি বলবো মাকে? মালদহে তো আমরা আসিনি। মা জানেন মালদহে আমরা যাচ্ছি না, দুই বাড়ির বাবা মাই জানেন। আমরা যাচ্ছি পেলিংয়ে। সেখানের হোমস্টেতে আমরা থাকব 4 দিন। তারপরে অষ্টমঙ্গলার দিন সকালে ফিরে যাব তোমার বাড়িতে। প্ল্যানিং আগে থেকেই করা ছিল। ওমা, তাই? কেউ আমায় কিছু বলেনি? দারুণ রোমান্টিক তো তার বর। সঞ্চারী মনে মনে খুশি হলো।
পাহাড়ের ঠান্ডা স্নিগ্ধ হাওয়া গায়ে মাখতে মাখতে চা বাগান, পাহাড়ি পাইন, পাহাড়ি নদী, সমস্ত নাজারা দেখতে দেখতে সঞ্চারী পৌঁছে গেল পেলিংয়ে। কি চমৎকার জায়গা! মনে হলো মেঘের রাজ্যে এসে পড়েছে সে। আর হোমস্টেখানা ছবির মতো সুন্দর। পাইন বনের মধ্যে একটু জায়গা পরিষ্কার করে করা হয়েছে হোমস্টেটা। চারিদিকে ফুলের মেলা, দারুণ সুন্দর। সঞ্চারী এতদিন কেবল ইউটিউবের ব্লগেই এগুলো দেখেছে, নিজের চোখে দেখেনি। কি বলে যে সে সৌনককে ধন্যবাদ জানাবে বুঝে উঠতেই পারল না। স্নান সেরে দুপুরের খাওয়া দাওয়ার পরে লম্বা ঘুম যখন ভাঙল, সঞ্চারী দেখল চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু কাঁচের জানলার ফাঁক দিয়ে আসছে একটু আলো। উঠে গিয়ে পর্দাটা সরিয়ে দিল, আর সরাতেই চমক! ইয়া বড় পূর্ণিমার চাঁদ, একদম যেন সঞ্চারীর হাতের কাছে। সঞ্চারী ঘরে থাকতে পারল না, বেরিয়ে এলো বারান্দায়। বারান্দা থেকে যা দেখল তাতে মনে হলো তার জন্ম সার্থক। দিনমেঘ, পরিষ্কার আকাশ, পূর্ণিমার ঝকঝকে চাঁদ, আর দূরে দেখা যাচ্ছে বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা। আবেগ আর ধরে রাখতে পারল না সঞ্চারী, গেয়ে উঠল, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। বাহ, তুমি তো দারুণ গান গাও। পাশে এসে দাঁড়িয়েছে সৌনক, হাতে গরম চায়ের কাপ। সঞ্চারী একটু অপ্রস্তুত হলো। সৌনক কাপটা এগিয়ে দিয়ে বলল, সরি, এত ক্লান্ত ছিলাম, আজ আর কোথাও বেরোনাই হলো না আমাদের। সঞ্চারী বলল, ঠিক আছে, কোনো ব্যাপার না, এই দৃশ্য যা দেখলাম, বাইরে বেরিয়ে আর কি করব। হোমস্টের মালকিন নিজে এসে নবদম্পতির জন্য সন্ধ্যের টিফিন দিয়ে গেলেন। গরম গরম পকোড়া, কফি আর গরম গরম ধোঁয়া ওঠা মোমো। সেগুলো নিয়েই তারা বারান্দায় বসল। একটু শীত করছিল, সেটা অগ্রাহ্য করেই কাঞ্চনজঙ্ঘার শোভা দেখতে দেখতে তারা খেতে লাগলো। হঠাৎ সঞ্চারী বলল, আচ্ছা, আপনি তো আমাকে না দেখেই বিয়ে করেছেন, কি করে জানলেন আমার পাহাড় এত ভালো লাগে? কথার মাঝেই সৌনক ভিতরে উঠে গেল, একটা প্যাকেট এনে রাখলো টেবিলের ওপরে। সঞ্চারী খুলতে যাচ্ছিল, সৌনক বারণ করলো, বলল, আগে পুরো কথাটা শুনে নাও। গলাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়ে বলল সৌনক, জানো, আমি যখন MA ফার্স্ট ইয়ার, একটি মেয়েকে ভীষণভাবে ভালোবাসতাম। ভীষণ মানে ভীষণই। মনে হতো তার জন্য সারা পৃথিবী তোলপাড় করে দিতে পারি, চাঁদ থেকে নিয়ে আসতে পারি অতুল ঐশ্বর্য। 1 বছর স্বপ্নের মতো কেটে গেল, কিন্তু সেকেন্ড ইয়ারে ওঠার পরে মেয়েটি এক বিত্তবান ব্যবসায়ীর ঘরণী হয়ে গেল। এত ভেঙে পড়েছিলাম, কমপ্লিট করতে পারিনি MA। ইংলিশে MA করছিলাম, হলো না। 2 বছর ভীষণ রকমের ডিপ্রেশনে ভুগেছে। ডাক্তারের কাছে গেছি, তখন দিন রাতের সঙ্গী ছিল শুধু রবি ঠাকুরের গান। তারপর আস্তে আস্তে এই দুর্যোগ কাটিয়ে উঠে পড়াশোনায় মন দিলাম। দিন রাত পড়াশোনায় মন প্রাণ ঢেলে দিলাম। তার ফলও ফলল হাতে হাতে। WBCSটা পেয়েই গেলাম, মালদহে পোস্টিং হলো। একবার ছুটিতে কলকাতায় এসেছি, হাজরার কাছে একটা বাস স্টপে দাঁড়িয়ে আছি। ভীষণ বৃষ্টি হচ্ছে, একটা বাস পাচ্ছি না। হঠাৎ সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে একটি মেয়ে স্টপে এসে দাঁড়ালো। কয়েক মিনিটের মধ্যে বাস পেয়ে উঠেও গেল। আমার বাস তখনও আসেনি। মেয়েটি যেখানে দাঁড়িয়েছিল হঠাৎ লক্ষ্য করলাম সেখানে একটি নীল রঙের প্যাকেট পড়ে আছে। প্যাকেটটা হাতে তুলে নিলাম, খুলে দেখি একটি ডায়েরি। ডায়েরিতে পরিষ্কার সুন্দর অক্ষরে লেখা আছে সঞ্চারী, আর কিছুই না।
পরের ডায়েরি পড়া উচিত হবে কি হবে না ভাবতে ভাবতেই পাতা উল্টালাম। পরিষ্কার সুচাঁদ অক্ষরে লেখা আছে একটি গল্প, স্বপ্ন। গল্পটি পড়তে শুরু করলাম। একটি মেয়ের স্বপ্ন দার্জিলিংয়ে যাবার, পাহাড় দেখার। সেটাও পড়া শেষ করে পরের গল্পে গেলাম। তারপরে এমনি করে ডায়েরিটা যখন শেষ করলাম তখন হঠাৎ মনে হলো আমি তো বাসে উঠব। হাত ঘড়িতে দেখি তখন 10টা বেজে গেছে। কি আর করা, একটা ক্যাব ডেকে বাড়ি পৌঁছালাম। পরের 1 মাস ডায়েরিটা ছিল আমার নিত্যসঙ্গী। রোজ রাত্রেবেলা কাজকর্ম সেরে সেই ডায়েরিটা পড়তাম। মনে হতো মেয়েটির চিন্তা ভাবনা যেন খুব কাছ থেকে দেখতে পাচ্ছি। মনে হলো আমি যেন নতুন করে এই মেয়েটির প্রেমে পড়ে গিয়েছি। কিন্তু একে তো আর খুঁজে পাওয়ার উপায় নেই, ডায়েরিতে ঠিকানাই লেখা নেই। আবার ছুটি পেয়ে 2 দিনের জন্য যখন বাড়ি এলাম, আমার বাড়িতে বেড়াতে এলো আমার মায়ের বান্ধবী আর তার মেয়ে। মেয়েদের থেকে আমি তখন 100 হাত দূরে থাকতে শিখেছে, কিন্তু এই মেয়েটি কি করে যেন আমার সঙ্গে ভাব করে নিল। ভারী মিষ্টি মেয়েটি। এর মধ্যে সঞ্চারী রাগ করে বলে উঠল, ভারী মিষ্টি মেয়ে যখন তাকেই বিয়ে করতে পারতেন, আমাকে বিয়ে করলেন কেন? আহ, সবটা শোনোই না। মেয়েটিকে কথায় কথায় বলে ফেললাম ডায়েরির কথা। মেয়েটা ডায়েরি দেখতে চাইল, আর ডায়েরিটা দেখেই মেয়েটি উল্লসিত হয়ে উঠল। আরে, এটা এখানে! এটার জন্য তো সঞ্জু কেঁদে কেঁদে দিনরাত চোখ ফুলিয়ে ফেলে। তার প্রিয় ডায়েরি, তার মনের সব কথা গল্প আকারে লেখা আছে এখানে। জিজ্ঞাসা করলাম, সঞ্জু বুঝি পাহাড় খুব ভালোবাসে? আর তারপরে যা যা হলো তুমি তো জানোই সঞ্চারী। সঞ্চারীর মনে হলো রূপকথার গল্প শুনছে সে। কিছুক্ষণ অভিভূত থাকলো। এই চাঁদের আলো, এই সবুজ উপত্যকা, লম্বা পাইন বন, পাহাড়ের শ্রেণী, দূরে বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা, আর জীবনে কি চাই? কিন্তু পরক্ষণেই এক সংশয়ের মেঘ সঞ্চারীর মনের আকাশকে ঢেকে ফেলল। বলল, কিন্তু সেই মেয়ে, আপনার হারানো ভালোবাসা যদি ফিরে আসতে চায় আপনার কাছে, তখন তুমি, মানে আপনি আমাকে ভুলে যাবে? ভুলে যাবেন আমাকে? সৌনক মৃদু হেসে সঞ্চারীর হাত দুটো নিজের হাতে তুলে নিল। তারপর ভরাট গলায় গেয়ে উঠল, রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো, আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো, গান দিয়ে দ্বার খোলাবো। সঞ্চারীর মনের সমস্ত মেঘ কেটে গেছে। সেও যোগ দিল, ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে, শুধু প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাবো। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল আজকের গল্প। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর আর যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার মনোবল বাড়াতে সাহায্য করবেন। আজকের মতো বিদায় নিলাম। ও, বিদায় নেওয়ার আগে যদি এরকমই আরও গল্প শুনতে চান, এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন, খুলে যাবে চ্যানেলের হোম পেজ।
হোম পেজে গেলে পাবেন প্লেলিস্ট, সেখানে আজ পর্যন্ত যত গল্প আমি থরে থরে সাজিয়ে রেখেছি সব পাবেন। সেগুলো শুনুন যতক্ষণ না নতুন গল্প আনি। আজকের মতো বিদায় নিই। নমস্কার।